প্রথমে আমরা কোরবানির ফজিলত সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ। যদিও বিষয়গুলো আমাদের জানা আছে, সবারই জানা, কোরবানির ফজিলত অনেকের আমাদের জানা আছে, তারপরেও সেটা স্মরণ করিয়ে দেওয়া। ওয়াজাক্কির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মানুষকে নসিহা করো, উপদেশ দাও। ফাইন্না যিকরা, কেননা নসিহা প্রদান করা এটা তানফাল মুমিনিন, মুমিনদের উপকার দেয়, মুমিনদের উপকারে আসে। সেই দিক থেকে আমরা, যেহেতু মৌসুম চলছে এখন কোরবানি প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল যে যখন যে সময় যে বিষয় আলোচনা করা প্রয়োজন, আমল করা প্রয়োজন, সেই বিষয়ে তিনি আলোকপাত করতেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা। তো এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা, প্রথমে আমরা আল্লাহ তাআলার বাণী থেকে জেনে নিব উদহিয়া তথা কোরবানির ফজিলত। কোরবানির ফজিলত এতটুকু আমাদের বুঝার জন্য জানতে হবে যে আল্লাহ তাআলা বললেন ফাসল্লি, তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়ানহার, এবং কোরবানি করো। মুহাদ্দিসিন ইকরাম বা মুফাসসিরিন ইকরাম সকলে এই বিষয়ে একমত যে এখানে সালাত আদায় করা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদের সালাত বোঝানো হয়েছে। ঈদের সালাত, বছরে আমাদের দুটো ঈদ আছে, দুটো ঈদে আমাদের 2 রাকাত করে সালাত আছে। এই 2 রাকাত সালাত বোঝানো হয়েছে। তো এই 2 রাকাত সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার রবকে খুশি করার জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং কোরবানি করো। এখানে তাওহীদের বার্তা আছে আর ইখলাসের আলোচনা আছে। তাওহীদের বার্তা এই দিক থেকে যে মুশরিকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুশরিকরা, মক্কার কাফেররা, তারা দেব দেবীর নামে পশু জবাই করত। দেব দেবীর নামে, লাত, মানাত, উজ্জা, হবাল, এই মূর্তির নামে তারা কি করত? পশু জবাই করত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন যে তুমি সালাত আদায় করো এবং আল্লাহর নামে কি করো? কোরবানি করো। কোনো দেব দেবীর নামে, তুমি মূর্তির নামে পশু জবাই করবে না। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে সালাত আদায় করার ব্যাপারে উৎসাহিত করেছেন, ঈদের সালাত পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, আর কোরবানি করার ব্যাপারে উৎসাহিত করেছেন। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সূরাতুল হজ, সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বুদনা, কোরবানির পশু সমূহকে জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে বা তার অন্তর্ভুক্ত করে দিয়েছি। কোরবানির পশুগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন যত আছে পৃথিবীতে, এই নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। লাকুম ফিহা খাইর, এই কোরবানির পশুগুলোর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরবানির পশু যে আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করে থাকি, এই কোরবানি করা এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। আর আল্লাহর নিদর্শন আল্লাহ রসুল কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিকতা
ইবাদত এইগুলোর যারা সম্মান করবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া ইউআযযিম শাআয়ের আল্লাহ, ওয়া ইউআযযিম শাআয়ের আল্লাহ, যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, আমল করবে, সেগুলোকে মূল্যায়ন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বুঝে নিতে হবে যে এদের এই সম্মান করাটা আল্লাহ ভীতির নিদর্শন বা আল্লাহ ভীতির পরিচয়। আরো একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি জাতির জন্য মানসাকের ব্যবস্থা রেখেছিলাম। মানসাক এটা ব্যাপক অর্থ আছে, কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে কোরবানি প্রসঙ্গে। কোরবানির বিধিবিধানটা আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এটা চালু করে দিয়েছেন। তার দুই ছেলে হাবিল কাবিলের কোরবান শব্দ এসেছে সেখানে, তাদের থেকে নিয়ে আমাদের পর্যন্ত সেটা বহাল আছে। বিশেষ করে আমরা যে কোরবানি পশুর কোরবানি করছি, জবে করছি, এটা হলো সুন্নাহ ইব্রাহিমিয়া, ইব্রাহিমের সুন্নাহ পালন করতেছি আমরা। সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমাদের বর্তমানে আছে। আমাদের হাফেজ সাহেব যিনি এই অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করলেন, তিনি সূরা সাফফাতের কয়েকটা আয়াত, এই আয়াতগুলোতে আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার শিশু বাচ্চা কার কথা, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে। এখানে পুরো ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই ঘটনাটা আপনাদেরকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তা আমরা যে সুন্নাহ পালন করছি কোরবানি করার, এই কোরবানি করার সুন্নাহটা হচ্ছে সুন্নাতু আবিনা ইব্রাহিম, আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমরা চলমান রাখার জন্য, তার ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এটা পালন করতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানি, এই বিধানটাকে এত গুরুত্ব দিয়েছেন যে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনা 10 সিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। 10 বছর হিজরতের পরে 10 বছর মদিনাতে তিনি ছিলেন ইজাহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর নিয়মিত তিনি কি করেছেন, কোরবানি করেছেন। তার মানে হলো যে এই কোরবানির এই প্রথা, এই সুন্নাহ, এই নিয়ম চালু রাখার জন্য সর্বোচ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আমরাও আলহামদুলিল্লাহ সেই নিয়ম, সেই সুন্নাহ জারি রাখার জন্য আমরা তৌফিক অনুযায়ী, সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি করার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা লাহু সাআ, মুসলিমদের মধ্য থেকে যার সামর্থ্য আছে কোরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও সে কি করছে না, কোরবানি করছে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদের মাঠে বা ঈদগাহে না যায়। তো বিরাট ব্যাপার, খুব কঠিন একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যে কোরবানির ফজিলত আছে। সুন্নাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, কোরবানি করা এটা হলো নবী রাসূলদের সুন্নাহ। সেই সুন্নাহ আমরা পালন করতেছি। লিমাযা নুযাহি, আমরা কেন কোরবানি করব, কোরবানি করার প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা করব? এখন আমরা তো নাও করতে পারি, মনে চাইলে করলাম, মনে না চাইলে না করলাম, না, বিষয়টা এমন না।
হাদাফ হচ্ছে, কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে তাআতুল্লাহ ওয়া তাআতুর রাসূল। এই কোরবানির ইবাদত যে রয়েছে বা পশু কোরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ রসুলের আনুগত্য করছি, এটা আমরা বোঝাচ্ছি আল্লাহকে যে আমরা আল্লাহ রসুলের বিধান কি করছি, মেনে নিয়ে সেটা বাস্তবায়ন করতেছি। আর আরেকটা হলো যে ইমতিসাল আওয়ামিরিল্লাহ, আল্লাহর নির্দেশ আমরা পালন করতেছি। হাদাফ আল হাদাফ মিনাল উযহিয়া, কোরবানি করার উদ্দেশ্য হলো এটা। কোরবানি করার আরো একটি উদ্দেশ্য হচ্ছে ইয়ানাতু আল ফুকারা, সমাজের দরিদ্র শ্রেণীর মানুষদের সহযোগিতা করা, সহযোগিতা করা। কোরবানির পশু আমাদের সামর্থ্যবান লোকেরা কোরবানি করেন। আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ওয়া আতিয়ামুল বাইস আল ফাকির, তোমাদের মাঝে যারা অসচ্ছল আছে, দরিদ্র শ্রেণীর মানুষ আছে, গরিব ফকির মিসকিন আছে, এতিম অসহায় আছে, বিধবা আছে, তাদেরকে তোমরা খাওয়াও। তাহলে আমরা কোরবানির পশু জবাই করে যেমন নিজেরা খাচ্ছি, ঠিক সেই রকম ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, যারা দরিদ্র শ্রেণীর মধ্যে আমাদের দ্বারস্থ হয়, আমাদের দ্বারে উপস্থিত হয়, নিকটে উপস্থিত হয়, তাদেরকেও দেওয়ার কথা আল্লাহ বলেছেন। এবং যারা উপস্থিত হয় না, সচ্ছলতা নাই, দরিদ্র মানুষ, শরমে লজ্জায় সামাজিকতায় সামনে আসে না, তারও খোঁজ খবর নিয়ে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাদের, যে কোরবানি করার উদ্দেশ্য এটাও একটা, যে আমাদের সচ্ছল ব্যক্তিরা কোরবানির পশু কোরবানি করে অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতা করবে। আর 3 নাম্বার কারণ হচ্ছে কোরবানি করার আর তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করা যায়, নৈকট্য লাভ করা যায়। কোরবানির পশু ক্রয় করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সুন্দরভাবে ত্রুটি মুক্ত, দোষ মুক্ত পশু তোমরা ক্রয় করো। তার চোখ দেখে নিতে হবে, শিং দেখে নিতে হবে, লেজ দেখে নিতে হবে, কান দেখে নিতে হবে, তারপরে শারীরিক অবকাঠামোটাও দেখে নিতে হবে, সুস্থ আছে কিনা না অসুস্থ, সে এই প্রাণীটা খোড়া না খোড়া না সেটাও দেখে নিতে হবে। এই জন্য আমরা উত্তম মাল, আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকির ধারে কাছেও পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিকটে যে প্রিয় জিনিস আছে, বস্তু আছে, সেটা আল্লাহর রাস্তায় কি না করবে, ব্যয় না করবে। তো উত্তম জিনিসটা আমাদেরকে ব্যয় করতে হবে। আর এই উত্তম জিনিসটা আমরা এখানে কোরবানি করছি, এই কোরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। তা আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, সেখানে আমাদের তাওহীদ থাকতে হবে, যেটা আমি বলেছি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানির ফজিলতের জন্য এই কয়েকটা কথা আপনাদেরকে আমরা বললাম। তাৎপর্য এর কি? কোরবানির তাৎপর্য এর কথা বলতে গেলে তো আমাদের সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসে, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আসে, সাথে আমাদের বিবি হাজেরার কথাও আসে। তো আল্লাহ তাআলা এই পরিবারের মাধ্যমে এমন একটা সুন্নাহ জারি করে দিয়েছেন, এমন একটা নিয়ম আইন চালু করেছেন যে এই পরিবারের কথাটা আমাদের মনে পড়ে। তার মানে হলো আল্লাহকে খুশি করার জন্য এই পরিবারটা সর্বোচ্চ কি করেছেন, কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তো সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম এবং সৈয়দা বিবি হাজেরা আলাইহিস সালাম, তাদের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরবানি করার একটা নিয়ম প্রথা শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে এর মাধ্যমে
আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এর তাৎপর্যের জন্য আমরা এটা স্মরণ রাখবো আমাদের সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামকে, বিবি হাজেরাকে। এই পারিবারিক যখনই কোরবানির প্রসঙ্গ আসে তখনই আমাদের এই পরিবারের প্রতি কি আসে, আলোচনা আসে। তো আমাদের এই তাৎপর্য থেকে আমরা বুঝতে পারলাম যে তারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ ছাড় তারা দিয়েছেন। আমাদেরকেও কোরবানি করার যারা ইচ্ছা পোষণ করেছি, আমাদেরকে ঠিক ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য এবং একমাত্র আল্লাহর জন্যই আমরা এই কোরবানি করব ইনশাআল্লাহ। কারণ কোরবানি হলো ইবাদত। ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, অনুসুকি এবং আমার কোরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য বিষয়টা আমরা খেয়াল করব। তাৎপর্যের জন্য আমি এটুকুই আপনাদেরকে বললাম। এবারে আমরা কোরবানি প্রসঙ্গে আর কয়েকটা কথা জানবো ইনশাআল্লাহ। আমরা যে পশু কোরবানি করব, এটা আপনারা ইতিমধ্যেই জুমার খুতবায় শুনেছেন। আলহামদুলিল্লাহ, জুমার খুতবায় শুনেছেন, বিভিন্ন আলোচনায় শাইখ মাশাইখদের আলোচনায় শুনেছেন, শুনতেছেন কোরবানি করার বিষয়টি। কোরবানি করার বিষয়টি, এই বিষয়ে আমি বলবো যে কোরবানি যে পশুগুলো আমরা কোরবানি করব, জবে করব আল্লাহকে খুশি করার জন্য, এই পশুগুলোর মধ্যে 4 শ্রেণীর পশুর কথা আল কোরআনুল কারীমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে বর্ণিত হয়েছে। এক, আল এবেল। আল এবেল মানে উট। উটের কথা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন কোরবানি করা যাবে উট। উটের বয়স কত হবে? মা তাম্মা লাহু 5 সিনিন। উটের বয়স, প্রাপ্ত বয়স বা কোরবানির উপযুক্ত হওয়ার জন্য বয়স হচ্ছে 5 বছর। আমরা কেউ যদি মুসলিম ভাইদের মধ্যে থেকে, বোনদের মধ্যে থেকে কোরবানি করতে চাই, তাহলে উট কোরবানি করতে চাইলে তার বয়স হতে হবে কত? 5 বছর। এই হলো প্রথম। দ্বিতীয় পশু আল বাকারা। আল বাকার, সূরাতুল বাকারা মানে গরু। এই যে গরু, মা তাম্মা লাহু সানাতানে, এটার বয়স হলো, প্রাপ্ত বয়স্ক বা কোরবানির উপযুক্ত হওয়ার জন্য বয়স হলো, যে গরুর বয়স হয়েছে কত? 2 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কি করবা না? কোরবানি করবা না। ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি না পাও সেটা হলো ভিন্ন কথা, কিন্তু মুসিন্না হতে হবে। এখন মুসিন্না হওয়ার জন্য উটের জন্য কত বছর বলেন আপনারা? 5 বছর। গরুর জন্য কত বছর? 2 বছর। আর হলো ছাগল আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর জন্য বয়স হলো সানাতন, মা তাম্মা লাহু সানা। 1 বছর হলেই এটা চলে, 1 বছর। তো এভাবে যে পশু আমরা কোরবানি করব, সে কোরবানির বয়স সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশে আপনার একটা প্রাণী পাওয়া যায়, সেটা হলো কি? মহিষ আছে, আর জামুস। জামুস আরবিতে বলা হয়। ইমামদের ইখতিলাফ আছে যে মহিষ কোরবানি দেয়া যাবে কি যাবে না। তবে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সহ আন্তর্জাতিক ফতোয়া বর্তমানে এখন যেটা, সেটা হলো যে মহিষের যেহেতু সাদৃশ্য হলো তার সাথে, গরুর সাথে, এই হিসাবে গরু যেহেতু কোরবানি দেয়া যায়, সেই হিসাবে যদি প্রয়োজন হয়, প্রয়োজন সাপেক্ষে আপনার জামুস বা মহিষ কোরবানি দেওয়া যেতে পারে। তবে সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না, অতএব এটা কোরবানি করা থেকে কি থাকা দরকার? বিরত থাকা দরকার। তো যাই হোক, এই মাসালাটা আপনাদেরকে বললাম। কেউ যদি করতে চায়, সর্বোত্তম কোরবানি কোনটা? সর্বোত্তম কোরবানির দাম, আচ্ছা মূল্য কোনটার বেশি বলেন তো দেখি? উটের। এই হিসেবে উট, এখন বাংলাদেশে কি উট পাওয়া যায়? এটা একটা ব্যাপার আছে। তারপরে হলো কি? গরু। তারপরে হলো কি? ছাগল, এই ভেড়া, দুম্বা যা আছে।
তো এইভাবে আমরা কোরবানির ব্যাপারটা জানলাম। কোরবানি জবে করার ব্যাপারটা যেটা আছে সেটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। জবে করার ব্যাপারটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযাহি বিনাফসি, কোরবানির পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি করতেন? জবে করতেন, নিজেই তিনি জবে করেছেন। এমনকি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় প্রায় 100টি উট তিনি কি দিয়েছেন? কোরবানি করেছেন। তার মধ্যে 63টি উট নিজ হাতে তিনি কি করেছেন? নাহার করেছেন। 63টি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কি করেছেন? নাহার করেছেন। উটের নাহার করতে হয় দাঁড়ানো অবস্থায়, ছুরিকে আঘাত দিয়ে রক্তক্ষরণ করে, তারপরে তার এই নাহারের ব্যবস্থা আছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহার করেছেন 63টি উট নিজ হাতে। বাকি 37টি উট তিনি সহযোগিতা নিলেন কার? আলী রাদিয়াল্লাহু আনহু, পরিবারভুক্ত ব্যক্তি। তিনাকে বললেন যে তুমি কি করো, তুমি বাকিগুলো নাহার করো। এখান থেকে হলো মাসালা পাওয়া যাচ্ছে যে আপনার কোরবানি বা আমার কোরবানির পশু আমি নিজেই কি করব? জবে করব, কোরবানি করব। পুরুষেরা তো করবই আলহামদুলিল্লাহ, মহিলারাও কোরবানি পশু কি করতে পারে? জবে করতে পারে। আমাদের সমাজে এটা একবার নতুন কথার মতো মনে হয়, মহিলারা আবার কিভাবে জবে করবে, এটা একটা নতুন কিছু মনে হয় না। মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সহ অন্যান্য নারীরা করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, উলামা ইকরাম আপনারা জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে বলতেন যে আসো মেয়েরা, তোমরা আসো, মামুনিরা আসো, এবং তোমাদের কোরবানির পশু নিজ হাতে তোমরা কি করো? জবে করো। তাহলে বোঝা গেল যে এইরকম প্রশিক্ষণ যদি আমাদের মহিলাদেরকেও দেওয়া লাগে সেটা কি করা দেওয়া যায়, আর নিজেরাও আমাদের প্রশিক্ষণ নিতে হবে। এখন তো বর্তমান সময়ে নিজের পশু, নিজের কোরবানির পশু নিজে কোরবানি করে না। বিভিন্ন গ্রুপ আছে, অনলাইন ভিত্তিক লোক আসতেছে যাচ্ছে, কোরবানির পশু কোরবানি করে দিচ্ছে। দেখুন এখানে আমি ওখানে এর আগে বলেছি যে সলাত আদায় করতে হবে, রাসূলকে বলেছেন আল্লাহ তাআলা সলাত আদায় করো। আর কোরবানির দিনে ইয়ামুন নাহার, ঈদের দিন যেটা, নাহারের দিন যেটা, তার মানে জিলহজ মাসের কত তারিখ? 10 তারিখ। এই 10 তারিখে আমরা কোরবানি করব। তো সর্বপ্রথম 10 তারিখের কাজ কি? সর্বপ্রথম কাজ কি কোরবানি করা, না আর কিছু কাজ আছে? আগে সালাত আদায় করা। আউয়ালু মা নাবদা হাদাল আসসালাহ, আমরা সর্বপ্রথম এই 10 তারিখের কার্যক্রম যে শুরু করব, ঈদের আনুষ্ঠানিকতা শুরু করব, সেটা হলো কি? সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। তারপরে গিয়ে কি করা? আপনার এই কুরবানির পশু কোরবানি করা। এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তখন একজন সাহাবী আবু মুরদা বিন নিয়ার তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো কোরবানির পশু আজ জবে করে নিজে খেয়েছি, পাড়া প্রতিবেশীকে খাওয়িয়েছি, তারপরে ঈদের মাঠে এসেছি, ভুল হয়ে গেছে আমার। সাহাবায়ে কেরাম তো ভুল হইলে তারা আবার কি করতেন? স্বীকার করতেন সমাধানের জন্য, ভুল সংশোধনের জন্য। আমাদের মাঝে আবার এগুলো নাই, অনেক ভুল করি, তারপর বলতে লজ্জা পাই। অন্তত আল্লাহর সামনেও তো কি করা যায়? বলা যায়, বলতে হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ভুল হয়ে গেছে তোমার, তো তোমার কি এই কুরবানির পশু ছাড়া অন্য কোন পশু আছে? বলছেন না, তেমন নাই আমার কাছে, তবে 6 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এটা আমার কাছে আছে। তো ছাগলের বয়স কত? 1 বছর। এই কথা বলে যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এটা তো করো, জবে করো, হয়ে যাবে। তো এখানে আমি যেটার জন্য হাদিসটা বললাম যে আমাদেরকে সালাত আদায় করে তারপরে কি করতে হবে? কোরবানি করতে হবে।
কিন্তু যারা এই যে গ্রুপ ভিত্তিক কুরবানির পশু জবে করে, ওরা কি সালাত আদায় করে? ওরা বেশিরভাগ লোক কি করে না, সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, ফজরের নামাজ তো বাদ, ফজরের সালাত এমনিতেই বাদ, ফরজ সালাত এমনি বাদ। আর ঈদের দিনের যে সালাত আছে, বিশেষ সালাত, বিশেষ আনুষ্ঠানিকতা, এটাও তাদের নাই। তাহলে আপনি কার সহযোগিতা নিয়ে কি করবেন? এই পশু কোরবানি করবেন। সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে আমরা নিজেরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব যে নিজের কোরবানির পশু নিজে জবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সালাত আদায় করে তারপরে কি করব? পশু জবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এই কোরবানির বিষয়াদি যেগুলো আছে, এগুলোর মধ্যে একটা হলো যে আপনার এই কোরবানির গোশত আমরা কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। এখান থেকে ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, দরিদ্রদেরকে তোমরা খাওয়াও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু, তোমরা খাও, ওয়াতিমু, খাওয়াও, ওয়াদ্দাখিরু, কিছু কি করো, জমা রাখো, কিছু সঞ্চয় করে রাখো। নিজে আমরা খাবো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়াবো, এবং দরিদ্র শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকেও আমরা খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। এখন সমাজের মধ্যে বা আমাদের কোরআন সুন্নাহর আদলে কিছু কিছু ইমামরা এখান থেকে মাসালা বের করেছেন, ইস্তেদলাল করেছেন, দলিল গ্রহণ করেছেন যে কোরবানির গোশতটা আমরা 3 ভাগ করব। এক ভাগ হলো নিজের পরিবারের জন্য, আর এক ভাগ হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হলো দরিদ্র অসচ্ছল মানুষদের জন্য। এটা ওলামায়ে কেরাম বলেছেন। তবে কোরআন এবং সুন্নাহ থেকে এটা সরাসরি কি না, প্রমাণিত না যে 3 ভাগই আমাকে করতে হবে, 3 ভাগ থেকে কম বেশি করা যাবে না, এমন বিষয় কিন্তু না। এখানে বর্তমান ফতোয়া যেটা, সেটা হলো যে আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, গোশতের প্রয়োজন পরিমাণে বেশি প্রয়োজন হয়, তাহলে আপনি পরিবারের জন্য বেশি পরিমাণে রেখে কম পরিমাণ কি করতে পারেন, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা অসচ্ছল তাদেরকে দিতে পারেন। আর পরিবারের সদস্য সংখ্যা যদি কম থাকে, তাহলে আপনি কম পরিমাণে রেখে বেশি পরিমাণ কি করবেন, দান করে দিবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে হাদিয়া দিয়ে দিবেন, উপঢৌকন হিসাবে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির গোশত সুন্দরভাবে বন্টন করে নিজেরা এবং পাড়া প্রতিবেশী এবং অসচ্ছল ব্যক্তি যারা আছে তাদেরকে সহ আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন।